ম্যাম, আমি দুধ খাবো। চুপ কর ফাজিল, আমি তোর বউ। তো কি হয়েছে? বউরা কি বরকে দুধ খেতে দেয় না? দেয়, কিন্তু আমি দেই না। কেন দেন না? বেশি কিছু তো আর আবদার করি নাই, শুধু একটু দুধ খাবো ম্যাম, আর কিছু না। ওরে তাই? দুধ খেয়ে পরে উল্টাপাল্টা কিছু করলে তখন কি হবে? উল্টাপাল্টা কি করব? তাই জানিস না কি করবি? জানি না তো, একটু বলুন না ম্যাম। রোদ কথাটা বলতেই নীলা রাগী একটা লুক নিয়ে রোদের দিকে এগিয়ে এসে রোদের পাঞ্জাবির কলার দুহাতে চেপে ধরল। রোদ কিছুই বুঝতে পারল না। রোদ ভাবছে তার বউ রূপে ম্যাডাম কেন এমন করছে, বা কি ভুল সে করেছে। নীলার রাগ রোদের গলা শুকিয়ে ফেলেছে। রোদ গলাটা ভেজানোর জন্য একটু ঢোক গিলে নিল। নীলা দাঁতে দাঁত চেপে রোদকে উদ্দেশ্য করে বলল, বাচ্চা ছেলের মতো দুধ খাবো করছিস কেন? মনে হচ্ছে দুধের জন্য পাগল হয়ে আছিস তুই। জীবনে কি দুধ খাস নাই? না ম্যাম, আসলে আমি দুধ খেয়েছি, কিন্তু কখনো বিয়ে করে দুধ খাইনি। বাসর রাতে দুধ খেলে কি হয় সেটা একটু দেখার জন্য এমন বলেছিলাম। তাই নাকি? তুই যদি আমার আগে কখনো বাসর রাতে দুধ খেয়েছিস না, তবে তোকে আমি কাঁচা গিলে ফেলতাম ফাজিল ছেলে। জি ম্যাম। এখন সর, আমি ঘুমাবো। তোর দুধ দই যে টেবিলে রাখা আছে, খেয়ে আমার পাশে চুপটি করে শুয়ে পড়বি। না, আমি আপনার পাশে শোবো না। রোদের কথা শুনে নীলা ভ্রু কুঁচকে বলল, কেন, আমার পাশে আসলে কি হবে? না, আসলে আমি কখনো কোনো মেয়ের সাথে ঘুমাইনি, তাই আমায় ভয় করছে আপনার পাশে ঘুমাতে। কিসের ভয় সেটা তো বলবি, না বলে আমি বুঝবো কেমন করে? না মানে ম্যাম, আমার না ঘুমটা বড্ড খারাপ, যখন তখন হাত পা ছোটাছুটি করি, তাই যদি আপনার শরীরের সাথে লেগে যায় তখন। রোদের কথাটা নীলার মুখের উপর একটা বিরক্তির ছাপ বসিয়ে দিল। নীলা চরম বিরক্তি নিয়ে রোদকে উদ্দেশ্য করে বলল, বালিশটা পেতে দিয়েছি, চুপটি করে শুয়ে পড়। আর যদি একটা উল্টাপাল্টা কথা মুখ থেকে বের করছিস তো তোর মুখ আমি একদম সেলাই করে বন্ধ করে দেবো বলে দিচ্ছি। জি ম্যাম। রোদ আর কোনো প্রশ্ন করল না। নীলার পাশে চুপটি করে শুয়ে পড়ল সে। নীলা রোদের বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে। মনে মনে মিটমিট করে হাসছে সে। এই রোদ কয়েকদিন আগে পর্যন্ত নীলার স্টুডেন্ট ছিল, কিন্তু আজ তার স্বামী। নীলা সব সময় একা থাকতে পছন্দ করত, কারোর সাথে মেশা বা কাউকে নিয়ে ভাবার মতো সময় নীলার হাতে ছিল না। নীলা শুধুমাত্র নিজেকে নিয়ে ভাবত। কিন্তু হঠাৎ করে নীলার বাবা কোনোভাবে জানতে পারে রোদ নীলাকে খুব জ্বালায়, আর নীলা রোদ বলতে একটু অন্যরকম হয়ে যায়। এই বিষয়টা জানার সাথে সাথে নীলার বাবা মিস্টার আশরাফ হোসেন রোদের বাবা মায়ের সাথে কথা বলে। নীলা দেখতে যথেষ্ট সুন্দরী ছিল, আর গুণে বলতে অতটাও না, তবে মোটামুটি চলবে। নীলাকে দেখে রোদের বাবা মায়ের পছন্দ হয়ে গেছে, কিন্তু রোদ নীলাকে নিজের স্ত্রী করবে বা নীলাকে নিজের জীবনে সত্যি পাবে এমন আশা করেনি। আর করলেও কি, রোদ তো এখনো নীলাকে ভয় পায়। সব সময় নীলাকে ভয় পেয়ে চলে রোদ। আর নীলার এই দৃশ্যটা বেশ ভালো লাগে, যখন রোদ নীলাকে ভয় পায়। কথাগুলো ভাবতেই নীলার ঠোঁট জোড়ার মাঝে উকি দেয় একটা মিষ্টি হাসি। হঠাৎ করে নীলা অনুভব করে কেউ একজন তাকে পিছন থেকে জড়িয়ে চাপটে ধরে আছে। নীলা মাথাটা একটু উঁচু করতেই দেখতে পায় রোদ পেছন থেকে তাকে জড়িয়ে ধরে আছে। নীলা রোদের এমন জড়িয়ে ধরায় মোটেও অবাক হয়নি, কারণ নীলা জানে রোদ সব সময় এমন করেই ঘুমায়। কিন্তু নীলা একটু চিন্তায় পড়ে যায় এই বিয়েটা নিয়ে। নীলার আসল চিন্তার কারণ হলো রোদ। আসলে নীলা ভাবছে রোদ কি তাকে সব সময় এমন ভয় পেয়ে চলবে, নাকি ভালোবেসে নিজের বুকে নীলাকে ঠাঁই দিবে। নীলা তো চাইতো তার স্বামী তাকে ভয় পাক, কিন্তু এতটা না, একটু একটু। কিন্তু রোদ তো নীলাকে বেশ ভয় পায়, সাথে একটু বোকার মতো। কি করে এই হাদারাম বরকে সোজা করবে সে, এটাই তার চিন্তার কারণ। নীলার এইসব ভাবনার মাঝে হঠাৎ করে রোদ নীলার কোমরের উপর হাত রাখল। রোদ নীলার কোমরে হাত ছুঁয়ে দিতেই নীলা বেশ কেঁপে উঠল। নীলা বুঝে উঠতে পারল না এই কম্পনের কারণ কি, বা হঠাৎ করে তার মন কেন এই ছোঁয়াটাকে এত গভীরভাবে অনুভব করছে। নীলা নিজের মনকে শান্ত করার চেষ্টা করে রোদের হাতটা কোমর থেকে সরিয়ে দিল। রোদ গভীর ঘুমে মগ্ন, তাই কোনো কিছুই সে টের পেল না। এইদিকে নীলার চোখে ঘুম নেই, বারবার রোদের কথা নিয়ে ভাবছে সে। কোনোভাবেই মাথা থেকে রোদের চিন্তা ঝেড়ে ফেলতে পারছে না নীলা।
সকাল হতেই রোদের ঘুম ভেঙে যায়। রোদ চোখ মেলেই দেখতে পায় নীলা তার বুকে মাথা রেখে শুয়ে আছে। রোদ একটু অবাক হয়ে নীলাকে মৃদু কণ্ঠে ডাকলো, কিন্তু নীলার কোনো পাত্তা পেল না। রোদ ভাবলো, যাক, নীলা যখন আমার বুকে শুয়েছে তখন আর কি। আমারও তো ইচ্ছে ছিল নীলাকে নিচের বুকে নিতে, তা তো পূর্ণ হচ্ছে। তবে কেন শুধু শুধু নীলার ঘুমকে নষ্ট করেছি? রোদ নীলাকে বুকে নিয়ে পরম আবেশে আবারও চোখ বন্ধ করে নিল। নীলা ছোট্ট বাচ্চাদের মতো রোদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে। ওইদিকে রোদ নীলার পিঠের উপর আলতো করে হাত বুলিয়ে আদর করছে। হঠাৎ করে রোদ ভাবতে লাগলো, নীলাকে এত কাছে পেয়েও মন অশান্ত হয়ে উঠছে কেন? কেন বারবার মনে হচ্ছে আমাদের মধ্যে এখনো অনেকটা দূরত্ব আছে? কেন আমার মন বলছে সেই দূরত্বটা কমিয়ে নিতে? কেন ইচ্ছের শক্তিটা আজ প্রবল আকার ধারণ করেছে? কেন? রোদ কথাটা ভাবতেই নীলার ঘুমন্ত চেহারাটার দিকে দৃষ্টিপাত করলো। অপূর্ব মায়াবী সুন্দরীর মতো লাগছে নীলাকে। নীলাকে দেখে যে কেউ নিচের মধ্যে থাকতে পারবে না, হারাতে চাইবে এই মায়ার নেশায়। রোদ আলতো হাতে নীলার নিচের ঠোঁটটা ছুঁয়ে দিল। নীলা রোদের স্পর্শে মৃদু কেঁপে উঠল। রোদ নীলার কম্পনে প্রকম্পিত হলো। নীলা হঠাৎ করে চোখ খুলে ভীষণ অবাক হয়ে যায়। নীলা নিজেকে রোদের বুকে দেখে চমকে গিয়ে বলল, এইসব কি হচ্ছে? আমি তোমার বুকে কেন? সেটাই তো, তুমি আমার বুকে কেন? রোদের কথায় নীলা দ্বিতীয়বারের মতো চমকে উঠল। রোদ তো সব সময় তাকে আপনি করে বলে এসেছে, আজ হঠাৎ করে তুমি? কোনো কারণ ছাড়া এতটা বদলে যাওয়ার মানে কি? নীলা রোদের বুকের উপর থেকে সরে যেতে চেষ্টা করতেই রোদ নীলার পিঠ থেকে নীলাকে আরো শক্ত করে বুকের সাথে চেপটে ধরে। নীলা অবাক চোখে রোদের দিকে দৃষ্টিপাত করতেই রোদ শান্ত গলায় বলল, এই বুকটা তোমার ব্যক্তিগত সম্পদ, এখানে তুমি থাকবে, আর কারো স্থান নেই। এই সকাল সকাল মাথা ঠিক আছে তো? কি সব পাগলের মতো বলছো? পাগল তো আমি আগেও ছিলাম, জানো না বুঝি? সবসময় তোমার জন্য পাগল হয়ে থাকতে চাই সারা জীবন। করবে আমায় পাগল? নিজের পাগল করে নিজের মনের মধ্যে বন্দি করে রাখবে? নীলা রোদের চোখের দিকে তাকিয়ে রোদের মনের কথা পড়তে চেষ্টা করলো। নীলা বেশ বুঝতে পারছে তার প্রতি রোদের ভয়টা এখন ভালোবাসায় রূপ নিয়েছে। রোদ এখন চায় নীলার ভালোবাসায় নিজেকে পূর্ণ করতে, কিন্তু নীলা একটু ভাব নিয়ে বলল, পাগলের স্থান পাবনাতে। আমার মনটা কোনো মেন্টাল হসপিটাল নয়। তাই আমি ওই মনটাকে মেন্টাল হসপিটাল বানাতে আসিনি, কারণ মেন্টাল হসপিটালে অনেক পাগলের বাস। আমি তোমার মনের মধ্যে একটা পাগল হয়ে থাকতে চাই। হয়েছে কথা বলা, এখন আমার যেতে হবে। ফ্রেশ হয়ে অনেক কাজ আছে। ফ্রেশ হবার প্রয়োজন নেই, আমি এখন তোমাকে যেতে দিব না। রোদ, তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার টিচার। ছিলে, এখন আমার স্ত্রী। আমি এখন তোমার থেকে ভালোবাসার পাঠ শিখব। রোদ কথাটা শেষ করতেই নীলার কোমর ধরে স্লাইড করে নীলাকে নিচের উপর থেকে সরিয়ে বিছানায় শুইয়ে দিল। নীলা কিছুই বুঝতে পারছে না। রোদ নীলাকে অবাক করে দিয়ে নীলার উপর এসে নীলার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। রোদের এমন অদ্ভুত কাজে নীলা থ মেরে যায়।